ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা হাওয়া বান দিব। আমি রিসেন্টলি একটা বই ইউটিউবে রিভিউ করে দিয়েছি, যেটা বানের উপর টোটালি। তো এই বইয়ের কিছু বিদ্যা দিব, সবগুলো তো দেওয়া যাবে না। এই বইয়ের বিদ্যাগুলো খুবই পাওয়ারফুল, আর পুরো বইটা হচ্ছে বানের উপর লেখা, সব গুরুবিদ্যা এবং পরীক্ষিত। আপনারা যদি কৃষকদের উপর হাওয়া বান প্রয়োগ করতে চান, তাহলে ডেফিনেটলি এটা প্রয়োগ করতে পারেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। মন্ত্র যেটা দেওয়া আছে, এগুলো কুফরি মন্ত্র। এই বইয়ের আমি উচ্চারণ করতেছি না, ও কারণে মন্ত্র উচ্চারণ করলেও কিন্তু প্রবলেম আছে। প্রয়োজন ব্যতীত এইসব মন্ত্র উচ্চারণ করাটাও ঠিক না। এনিওয়ে, শ্মশানের মাটি আনিয়ে আপনি একটা মূর্তি বানাতে হবে। শ্মশান থেকে মাটি আনবেন যে কোনো শনি মঙ্গলবার দিন কিংবা অমাবস্যায়। এনে ফার্স্ট অফ অল আপনাকে একটা মূর্তি বানাতে হবে। মূর্তি বানাবেন, তারপরে এই মন্ত্র অভিমন্ত্রিত করবেন মূর্তিটিতে। মানে মন্ত্রটা পড়বেন, আগে অনুমতি নিয়ে সিদ্ধ করবেন। আমার অনুমতি নেবেন, যেহেতু আমি শিক্ষা দিতেছি আপনাকে, সেক্ষেত্রে আপনার আমার পারমিশনই লাগবে, অন্য কারো অনুমতি নিলে হবে না। আপনার অনুমতি নিতে আপত্তি থাকলে অনুমতি নেওয়ার দরকার নেই। অনুমতি নেবেন, তারপর মন্ত্রটা অভিমন্ত্রিত করবেন। তারপর মূর্তিটা উত্তর দিকে মুখ করে রাখতে হবে। মন্ত্রটা 9বার বলবেন, 9টা ফু দিবেন। ওই শত্রু মানে মূর্তিতে ফু দেওয়ার পরে সেই মূর্তিটা আবার শ্মশানে রেখে আসবেন গোপনভাবে। শেষ। শত্রু 41 দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বে বা বিছানায় পড়ে যাবে। এটা মূলত শত্রুকে বিছানায় ফেলে দেওয়ার একটা মন্ত্র। এটা আপনি আপনার গুরুতর শত্রুর উপর প্রয়োগ করতে পারেন, যদি সে আপনাকে অনেক বেশি খারাপ কাজ করে থাকে বা আপনার সাথে অন্যায় করে থাকে। তো শত্রুকে ক্ষমা করে দেওয়া বেটার। আপনি যদি অপারগ হন, তখন আপনি শত্রুকে বিছানায় ফেলে দেওয়ার জন্য এই হাওয়াবানটা অ্যাপ্লাই করতে পারেন। এটা খুবই পাওয়ারফুলভাবে কাজ করে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।